তো আমি যখন এই ভিডিওটা করতে বসছি মেবি আর এখন থেকে হয়তো 6 ঘন্টা বাদে এই মুভিটার মানে ধূমকেতুর ফার্স্ট শো কল্যাণীতে দেখানো হবে, যেটা হাউসফুল হয়েই গেছে, কালকেই হয়ে গেছে। এবং তারপরে আবার 5 ঘন্টা পরে সাউথ সিটি আইনক্সে এর সেকেন্ড শো, মানে দিনের সেকেন্ড শো হিসাব মতো ধরা হলে মুভিটার সেকেন্ড শো, যেটা হাউসফুল আবার এগেন 7টার সময়, ভোর 7টার সময় সেই শোটাও হাউসফুল। সো বেঙ্গল মুভির এই ফার্স্ট কোনো নায়কের মুভি পরপর দুটো শো হাউসফুল গেছে, তাও আবার ওপেনিং দুটো শো। সো হ্যাঁ, হতে পারে অনেকের মুভি মানে মর্নিং এর দিকে হতে পারে, 11টার পরের শো পরপর দুটো শো হাউসফুল গেছে, সেটা হবে যদি মুভিটার হাইপ থাকে। কিন্তু রাত দুটোর শো এবং সকাল 7টার শো হাউসফুল যাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। যেটা খাদান করতে পেরেছিল, খাদান মাস ওরিয়েন্টেড মুভি ছিল, যেটা অনেকদিন বাদে দেবদা করেছিল এবং অনেকে এক্সপেকটেশন নিয়ে বসেছিল যে দেবদাকে অনেকদিন বাদে এরম রূপে দেখবে। কিন্তু এই যে মুভিটা আসছে কৌশিক গাঙ্গুলির সাথে, সেটা তো অনেক দিনের এক্সপেকটেশনের একটা ফল। প্রায় আমরা মানে কি বলবো, আমি যখন ক্লাস 12-এ পড়ি, হিসাব মতো ক্লাস 12-এ পড়ি, এবং না ক্লাস 12 না, ফার্স্ট ইয়ার মেবি পড়ি। সো তখনকার এই মুভিটা আসার কথা ছিল, তখনই আসার কথা ছিল, কিন্তু মুভিটা এতটাই ডিলে হয়ে গেছে, ডিলে হতে হতে এখন 9 বছর কেটে গেল। সো মুভিটা ভাবতে পারো যে কতটা পুরনো এবং মুভিটা নিয়ে কত মানুষের ইমোশন জড়িয়ে আছে। তো সেটাই হয়তো গিয়ে এখানে এখন রিফ্লেক্ট হচ্ছে, যে এত লোক অ্যাডভান্স বুকিং করছে। এবং আজকে সকালেই দেবদা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় শোগুলোর আপডেট দিয়েছে, যেখানে মেনলি 122টা শো হাউসফুল হয়ে গেছে সকাল 10টার মধ্যেই। এবং এটা আরও বাড়বে মেবি ফার্স্ট ডে শো প্রায় 150 হাউসফুল, অলমোস্ট হাউসফুল এরকম শো চলে যাবে। কেননা স্পট বুকিংয়ের তো একটা রমরমা থাকবেই, যে যাই হোক যেখানে 90% হল অকুপেন্সি হয়ে গেছে, সেখানেও হয়তো গিয়ে ওই 5% যেই স্পেসটা থাকবে, সেই স্পেসটাও হয়তো বুক হয়ে যাবে অন স্পটেই। সো হাউসফুলের সংখ্যা আরও বাড়বে, অলমোস্ট হাউসফুল আরও বাড়বে, সেটা নিয়ে দ্বিধা রেখো না। এবং আমার মতে এখন যা সিনারিও, আমি আগের ভিডিওতে বলেছি, হয়তো 80-90 ল্যাক্স হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 1 crore হতে পারে নেট। কিন্তু আমার এখন আন্দাজ মনে হচ্ছে সেটা 1.5 কোটিও হয়ে যেতে পারে ফার্স্ট ডেতেই, মানে বৃহস্পতিবারের মতো দিনে। এবং 15th অগাস্ট, 16th অগাস্ট, 17th অগাস্ট, মানে প্রায় হলিডে উইকটা তো রয়েই গেছে। তো মুভিটা কি পরিমাণ একটা কালেকশন করতে পারে, এবং হতে পারে যদি অর্ড অফ মাউথ আরও ভালো হয়ে যায়, সেটা নিয়ে আর কিছু এক্সপেকটেশন রেখো না। এবং হয়তো ধূমকেতু আরও সংখ্যা বাড়াবে ওয়ার 2 আর কুলির থেকে সংখ্যা কমিয়ে। সো এরকম একটা সিচুয়েশন আসতে পারে। এবং এসবিএফ ডিস্ট্রিবিউটার সে নিজেই হয়তো অনেক জায়গায় বলেছে যে যদি ধূমকেতুর শো সংখ্যা আরও বাড়ানো যায়, তারা চেষ্টা করবে যদি কুলি আর ওয়ারের শো অকুপেন্সি যদি একটু কমে যায় বা কিছু, বা ধূমকেতুর যদি আরও ডিমান্ড বাড়ে যে শো সংখ্যা বাড়াতে হবে, তো সেই অ্যাসিওরেন্সটা হয়তো দেবদাকে দিয়েছে। তার জন্যই দেবদা এত আহামরি চেষ্টা করে চলছে যাতে বাংলা ফিল্ম আর একটু মানে ধূমকেতুটা আরেকটু যেন হাইপটা গেইন হতে পারে। সো দেখা যাক কি হয়। এবং একটাই জিনিস বলার, যে যেভাবে পরপর রেকর্ডগুলো ভাঙতেই রয়েছে, ফার্স্ট অফ অল খাদানের রেকর্ড ভাঙলো, যেটা ম্যাসিভ একটা এইরকম মুভির ক্ষেত্রে। এবং হ্যাঁ, মুভিটা আমি একদম ছোট করছি এরকম বিষয় না, মুভিটার প্রতি একটা এক্সপেকটেশন, একটা মানুষের ইমোশন কাজ করছে, সেই জন্যই এত সবার আবেগ কাজ করছে। সো আর কি বলা যায়, দেখা যাক কি হয়। এবং একটাই জিনিস বলার, দেবদা যে জিনিসটা করেছে, ইয়াশ রাজের যেই বারবারন্ত, যে আমরা যেখানেই যে হলেই কাজ করব, মানে যেই হলে আমাদের মুভি দেবো, সেই হলটা শুধু আমাদের মুভি চলবে, সেই জিনিসটার বারবারন্তটা কমিয়েছে। এবং এটা ইন ফিউচার বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে, সেটা দেখতেও পারবে। এবং হ্যাঁ, এই বারবারন্তটা দরকার ছিল কমানোর, সেটা হচ্ছে। এবং সাউথে আদার্স স্টেটে যেখানে দেখবে ওয়ার 2 কুলির মধ্যেই মারপিট লেগে রয়েছে, যে কার কত কালেকশন বেশি হতে পারে, কে কত কালেকশন বেশি রাখতে পারে, কে কতটা হল সংখ্যা ধরে রাখতে পারে, সেটা নিয়ে হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে
পুরো হারাচ্ছে ওয়ার 2 কে আর কুলিকে, ধূমকেতু, সেটা নিয়ে কোনো ডাউট রেখো না। এবং ইন ফিউচার এমনও হতে পারে স্যাটারডে সানডের পর মানডে টিউসডেতে মুভিটা তখনও ওই খাদানের মতো 100 শো হাউসফুল, 100 শো হাউসফুল করে যাবে, এবং আমরা হয়তো মেবি টিকিট আর হয়তো পাবো না, এরকম একটা সিচুয়েশন আসতে পারে। সো বি প্রিপেয়ার্ড, এবং পারলে আগে আগেই দেখে নাও, আমি এটুকুই বলতে পারি। সো মুভিটা এতটাই ভালো হবে কৌশিক গাঙ্গুলির যদি ওয়ার্ডে বলা যেতে পারে। সো এইটুকুই রিকোয়েস্ট, বেশি ওয়েট করো না যে মুভিটার টিকিটের দাম কমবে বা কিছু, তাহলে আসল এক্সপিরিয়েন্সটা হয়তো মিসড করে যাবে, এইটুকুই বলার। এবং আমিও যাব, ফার্স্ট উইকেই দেখার চেষ্টা করব, কেননা কাজকর্ম তো আছেই। তো এবং ফার্স্ট উইকেই দেখবো, এইটুকু শিওর রেখো, ফার্স্ট উইকেই এর রিভিউটা আসবে। সো এইটুকুই বলার ছিল। আশা করছি মুভিটা প্রায় প্রথম সপ্তাহতেই নিজের বাজেট রিকভারি করবে এবং বাংলা ইন্ডাস্ট্রির একটা ভালো হোপ নিয়ে আসবে। সো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।